শিক্ষার্থীরা সবাইকে বিপ্রজাজ স্পেশাল ব্যাচের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা শিখব ভয়েস সেন্স। ভয়েস সেন্স একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা এডমিশন থেকে শুরু করে একাডেমিক এবং জবের পরীক্ষায় এসে থাকে। আমি এটাকে আরো অনেক সহজ পদ্ধতিতে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি ভয়েস সেন্স দুই প্রকার। একটু লেখার চেষ্টা করি। ভয়েস সেন্স দুই প্রকার আছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আচ্ছা, আমরা জানি ভয়েস সেন্স দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা একটা কথা সবসময় মনে রাখবো, প্যাসিভ ভয়েস মানেই সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তার মানে প্যাসিভ করা মানে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। এবার একটু দেখার চেষ্টা করি, যদি কখনো অ্যাক্টিভে বিয়ন থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা প্যাসিভ করার সময় এম অথবা ইজ অথবা আর প্লাস প্যাসিভ মানে যেহেতু ভি3 আমরা ভি3 নিয়ে আসবো। দ্বিতীয় যে নিয়মটা, ভি2 যদি কখনো থাকে সেক্ষেত্রে যে ব্যাপারটা হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস প্যাসিভ মানে ভি3 ইউজ করব। আরেকটা যেটা, যদি কখনো দেখি যে হ্যাভ আছে অথবা হ্যাজ আছে প্লাস যদি কখনো ভি3 থাকে, একটা মজার ব্যাপার মনে রাখবা, যদি কখনো দেখি যে অ্যাক্টিভে ভি3 আছে সেক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করবো একটা বিন নিয়ে আসবো, যে অক্সিলারি ভার্বগুলো আছে তার সাথে একটা বিন যুক্ত করে দেবো। তাহলে ব্যাপারটা যেমন দাঁড়ায়, তাহলে হলো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস প্যাসিভ মানে হলো ভি3। আর যদি সামনে যাওয়ার চেষ্টা করি, তাহলে যদি হ্যাড প্লাস ভি3 থাকে তাহলে তোমরাই বলো কি হবে। তাহলে হবে না এরকম, এই যে হ্যাড বসাই দিলাম এখানে প্লাস এই যে ভি3 জন্য একটা কি আসবে বিন, সেই বিনটা আমি এখানে বসাই দিলাম প্লাস হচ্ছে এখানে ভি3 দিলাম। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি, যদি কখনো দেখি যে এম আছে অথবা ইজ আছে অথবা আর আছে প্লাস যদি কখনো দেখি যে বিয়ন প্লাস আইএনজি আছে, একটা কথা আমরা মাথায় রাখার চেষ্টা করব, যদি কখনো আইএনজি থাকে, আইএনজি থাকলে বিইং হবে, আইএনজি থাকলে কি হবে একটা বিইং আসবে, যে অক্সিলারি ভার্বগুলো আছে তার সাথে বিইং যুক্ত হবে। তাহলে কি হলো এম বিইং অথবা ইজ বিইং অথবা আর বিইং প্লাস যেহেতু প্যাসিভ করো, প্যাসিভ মানে ভি3 ফর্ম। আর যদি সামনে যাওয়ার চেষ্টা করি, যদি কখনো দেখি যে ওয়াজ আছে অথবা ওয়ার আছে প্লাস ভিয়ন প্লাস আইএনজি যদি কখনো থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, আইএনজি থাকলে একটা বিইং যুক্ত হবে। তাহলে দাঁড়াচ্ছে কি ওয়াজ বিইং অথবা ওয়ার বিইং প্লাস প্যাসিভ মানে একটা ভি3 ফর্ম। সুন্দরভাবে শেষ হয়ে গেল। আরেকটা যদি দেখার চেষ্টা করি, যদি কখনো দেখি মডাল অক্সিলারি আছে, মডাল যদি কোনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, মডেল অক্সিলারি থাকতে পারে ক্যান, কুড, মে হতে পারে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, হ্যাভ টু হতে পারে, হ্যাজ টু হতে পারে, গোয়িং টু হতে পারে, আরো কি হতে পারে, আরো হতে পারে এম টু, ইজ টু, আর টু হতে পারে, আরো কি হতে পারে মাস্ট আছে এখানে। এরকম যতগুলো মডেল অক্সিলারি আছে বা সেমি মডেল অক্সিলারি যেগুলো আছে, এক্ষেত্রে যখন আমরা প্যাসিভ করব, ওই মডেল অক্সিলারির সাথে মডেল প্লাস হচ্ছে একটা বি যুক্ত করব প্লাস হচ্ছে ভি3 ফর্ম দেব। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এক্সারসাইজ করার চেষ্টা করি, এক নাম্বার দিয়ে আছে আই ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, এটাকে যদি কখনো প্যাসিভ করতে বলে, আমরা জানি প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করতে হয়। তার মানে আমরা জানি অবজেক্ট কোথায় বসে, ভার্বের পরে অবজেক্ট বসে। এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি ডিড একটি ভার্ব, তাহলে ভার্বের পরে দি ওয়ার্ক আছে, একটি কি এটি হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে আমরা লিখতে পারি দি ওয়ার্ক লিখতে পারি। আচ্ছা, এবার ব্যাপারটা যেটা, ডিড একটা ভার্বের ভি2 ফর্ম মানে ফার্স্ট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার প্লাস ভি3, দা ওয়ার্ক একটি কাজ সিঙ্গুলার আছে, যার জন্য আমরা এখানে ওয়াজ বসাই দিলাম। এবার ভার্ব আছে যেটা, ভার্ব আছে ডিড, আমরা জানি প্যাসিভ করার সময় তুমি যদি এখানে থাকো বা তুমি যদি স্বর্গেও যাও সেখানে যেও ভি3 ফর্ম হবে। সো আমরা এখানে কি ডান দিতে পারি বাই আই থেকে, আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, যার জন্য মি বসাই দিলাম। আর একটু দুই নম্বর উদাহরণ দিয়ে যদি করার চেষ্টা করি, I can play football.
আই ক্যান প্লে ফুটবল এখানে লেখা আছে, এটাকে যদি কখনো প্যাসিভ করতে বলে, ঠিক একইভাবে অবজেক্টটাকে সাবজেক্ট করব। আমার এখানে প্লে ছিল ভার্ব, ভার্বের পরে ফুটবল হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে যদি সাবজেক্ট করি তাহলে ফুটবল, FWTB ফুটবল, ক্যান থেকে ক্যান বি, কারণ হচ্ছে ক্যান একটা মডেল অব্দ ছিল, আমরা যদি মডেল অব্দ যদি কখনো থাকে তাহলে সেটা বি প্লাস V3 হয়, এজন্য বি দিলাম। প্লে থেকে প্লেট বানায় দেব, একটা বাই নিয়ে আসবো, আই থেকে মি হয়ে গেল। ইউ থেকে ইউ, যদি হি থাকতো তাহলে হিম, সি থাকলে হার দিতাম, আবার যদি উই থাকলে আর দিতাম, দে থাকলে দেন দিতাম। এর হচ্ছে ব্যাপারগুলো। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরো কিছু যদি উদাহরণ দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি I have done the work, I have done the work, এটাকে যদি প্যাসিভ করতে বলে, আমরা দেখলাম এখানে have as আছে প্লাস V3 আছে, তার মানে আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারবো এখানে have as প্লাস V3, তার মানে have been অথবা has been প্লাস প্যাসিভ মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আগে যে কাজটা তোমার করতে হবে সেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। আমি এখানে দি ওয়ার্ক বসাই দিলাম, দি ওয়ার্ক। ওকে, আমরা have as প্লাস V3 থাকলে have been অথবা has been, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমার দা ওয়ার্ক, এই দা ওয়ার্কটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল? একটা কাজ, তার মানে সিঙ্গুলার। আমি এখানে কোনোভাবেই হ্যাভ বসাতে পারবো না, হ্যাজ বসাতে হবে। কারণ কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে সেক্ষেত্রে হ্যাজ বসে, আর বাকিগুলোর ক্ষেত্রে বসে হ্যাভ। তাহলে দা ওয়ার্ক, এখানে কি আমরা হ্যাজ বিন লিখতে পারবো? দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, আই থেকে আমরা এখানে মি করে দিতে পারি অনেক সহজেই। যদি আরেকটু দেখার চেষ্টা করি, আই এম প্লেইং ফুটবল, FWTB, আই এম প্লেইং ফুটবল। এটাকে যদি প্যাসিভ করার চেষ্টা করি, আমি এখানে প্লেইং হচ্ছে আমার ভার্ব, ভার্বের পরে এখানে ফুটবল আছে, ফুটবল হচ্ছে অবজেক্ট, তারই ধারাবাহিকতায় আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে এখানে ফুটবল বসাই দেব আমরা, ফুটবল। আচ্ছা, am is আর প্লাস V1 প্লাস ing থাকলে আমরা বলেছিলাম আগেই ing থাকলে একটা বিইং আসবে। তাহলে এই যে am is আর প্লাস V1 প্লাস ing থাকলে আমার যে নিয়মটা am being অথবা is being অথবা আর বিং, আমরা এখানে কি আনবো? ফুটবল যেহেতু সিঙ্গুলার, এরপরে ইজ বসে, যার জন্য ইজ বিং, ফুটবল ইজ বিং। প্লে থেকে প্লেট বানায় দেবো আমরা, বাই আই থেকে আমরা মি বানায় দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে, তোমার বন্ধুর সাথে তুমি শেয়ার করতে পারো, তোমার টাইম লাইনে রেখে দিতে পারো। এরকম আরো অনেক মজার ভিডিও এবং শর্টকাট ভিডিও পেতে বিপ্রজাত স্পেশাল ব্যাচের সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।